লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার। ফুটবল মাঠে এই তিনজন একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রেমের মাঠের গল্পটা একেবারেই আলাদা। একজনের প্রেমের গল্প শুরু হয়েছে ছোটবেলায়, একজনের প্রেমের গল্প যেন নেটফ্লিক্সের কোনো ওয়েব সিরিজ, এবং আরেকজনের প্রেমের গল্প ব্রেকআপ, প্যাচআপ, আবার ব্রেকআপ। এক কথায় টালমাটাল। আপনি কি জানেন এই তিনজনের মধ্যে কার সবচেয়ে বেশি সন্তান? কার প্রেমিকা বিয়ের আংটি পরেছে মাত্র কয়েক মাস আগে? আর কে তার প্রেমিকার সাথে দুইবার ব্রেকআপের পরেও আবার ফিরে গেছেন? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব মেসি, রোনালদো আর নেইমারের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত অংশগুলোতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ 3 নম্বরে নেইমারের গল্পে এমন একটা টুইস্ট আছে যেটা আপনাকে হাসাবে নাকি কাঁদাবে সেটা ঠিক বলতে পারবো না। মেসির গল্পটা দিয়েই শুরু করি, কারণ এটা একটু আলাদা। বাকি দুজনের মতো মেসির প্রেমের গল্পের তালিকায় একাধিক প্রেমিকার নাম নেই। তার পুরো গল্পটা ঘুরে একজন মানুষকে ঘিরে, নাম অন্তোনেলা রোকুজ্জো। আর্জেন্টিনার রোজারিও শহরে ছোটবেলায় এই দুইজনের পরিচয় হয় মেসির বন্ধু লুকাসের মাধ্যমে। তিনি ছিলেন আন্তোনেলার কাজিন। মেসি যখন ছোট, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন। 13 বছর বয়সে তিনি স্পেনের বার্সেলোনায় পাড়ি জমান। তখন আন্তোনেলা থেকে যান রোজারিওতেই। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। 2005 সালে আন্তোনেলা যখন তার এক বন্ধুকে দুর্ঘটনায় হারিয়ে ফেলেন, মেসি ফিরে আসেন তাকে সান্ত্বনা দিতে। আর সেখান থেকেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। এমনটা হয়তো আমাদের অনেকের ক্ষেত্রেই হয়েছে, তাই না? 2009 সালের এক সাক্ষাৎকারে মেসি প্রথমবার স্বীকার করেন যে তার একজন প্রেমিকা আছে। 2017 সালের 30 জুন রোজারিওতেই তারা বিয়ে করেন এক জমকালো অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন নেইমার, সুরাইজের মতো তারকারাও। এই দম্পতির 3 ছেলে, থিয়াগো, মাতেও আর সিরো। মেসির গল্পে নাটকীয়তা কম, কিন্তু একটা জিনিস স্পষ্ট, এটাই বোধহয় ফুটবল বিশ্বের সবচেয়ে স্থির আর দীর্ঘমেয়াদী প্রেমের গল্প। ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ ক্যারিয়ারে তার নামের সাথে জুড়েছে অসংখ্য পরিচিত মুখ, মডেল, অভিনেত্রী, এমনকি বলিউড তারকাও। তার সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল রাশিয়ান সুপার মডেল ইরিশা শেইকের সাথে। 2010 সালের এক ফটোশুটে দেখা হওয়ার পর থেকে তারা 5 বছর একসাথে ছিলেন। রেড কার্পেট থেকে শুরু করে ম্যাগাজিনের কভার, সবখানেই একসাথে। কিন্তু 2015 সালে নানা গুঞ্জনের মধ্য দিয়ে তাদের সম্পর্কের ইতি ঘটে। এর আগে তার নামের সাথে যুক্ত হয়েছিল প্যারিস হিলটন, কিম কাদারশিয়ান, বলিউড অভিনেত্রী বিপাশা বসুর নামও। যদিও বেশিরভাগই ছিল স্বল্পস্থায়ী সম্পর্ক বা গুঞ্জন। কিন্তু 2016 সালে মাদ্রিদের এক ছোট্ট গুচি সেন্টারে রোনালদোর দেখা হয় জিওর্জিনা রদ্রিগেজের সাথে। তিনি তখন সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। ভাবতে পারেন, বিশ্বের অন্যতম তারকা ফুটবলার শেষে কিনা সেলসম্যানের সাথে সম্পর্ক। জিওর্জিনার সাথে সেই দেখা বদলে দেয় সবকিছু। রোনালদো নিজেই পরে স্বীকার করেছিলেন যে তিনি প্রথমে আশাও করেননি এই সম্পর্ক এত দূর গড়াবে। এই দম্পতির এখন 5 সন্তান। রোনালদোর প্রথম পক্ষের ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র, যমজ মাতেও আর ইভা মারিয়া, এবং জিওর্জিনার গর্ভে জন্ম নেয়া আলানা আর বেলা। 2025 সালের আগস্টে জিওর্জিনা ইনস্টাগ্রামে এক বিশাল হীরার আংটি দেখিয়ে জানান তারা বাগদান সম্পন্ন করেছেন। 9 বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের পথে রোনালদো। নেইমার এবার আসি সবচেয়ে নাটকীয় গল্পে। নেইমারের প্রেম জীবন অনেকটা ব্রাজিলিয়ান টেলিনভেলার মতো, টানটান, অপ্রত্যাশিত মোড়ে ভরপুর। তার সবচেয়ে পরিচিত সম্পর্ক ছিল ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা মার্কেজিনির সাথে। 2012 থেকে 2018 টানা 6 বছর তাদের সম্পর্ক চলেছিল অন অফ ধরনের, মানে একবার একসাথে, একবার আলাদা। ব্রাজিলের মিডিয়ায় এই জুটি ছিল সবসময় আলোচনার কেন্দ্রে। এরপর আসে ব্রুনা ভিয়েস্কার্দি। 2022 সালের এপ্রিলে তারা সম্পর্ক প্রকাশ্যে আনেন, কিন্তু সেই বছরই গরমকালে তাদের প্রথম ব্রেকআপ হয়। তারপর 2023 সালের শুরুতে তারা আবার ফিরে আসেন একসাথে। 2023 সালের অক্টোবরে তাদের প্রথম মেয়ে মাভি জন্ম নেয়। কিন্তু এর মাত্র 1 মাসের মধ্যেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, 1 মাসের মধ্যেই তাদের আবার ব্রেকআপ হয়।
ব্রুনা তখন ইনস্টাগ্রামে লেখেন তারা শুধু মাভির মা বাবা হিসেবে সংযুক্ত থাকবেন। নেইমারের বিশ্বস্ততা নিয়ে তখন নানা গুঞ্জনও সামনে আসতে শুরু করলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2024 সালে তারা আবার একসাথে ফেরেন, আর 2025 সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের দ্বিতীয় মেয়ে মেল। 2026 সালের জুনে তারা ঘোষণা দেন তৃতীয় সন্তানও আসছে। মজার তথ্য হলো নেইমারের মোট সন্তান সংখ্যা 4 থেকে 5-এর পথে। তার প্রথম সন্তান দাভি লুকা, যার মা সাবেক প্রেমিকা কারোলিনা। এছাড়া মডেল আমান্দা কিম্বালের সাথে তার আরেকটা মেয়ে হেলেনা, যার জন্ম 2024 সালে। ব্রাজিল ফ্যানেরা তাহলে বুঝতেই পারছেন, তিনজনের মধ্যে নেইমারের প্রেমের গল্পই সবচেয়ে বেশি ওঠানামায় ভরপুর। মেসির শৈশবের প্রেম যা রূপকথা হয়ে গেছে, রোনালদোর দীর্ঘ তালিকার পর জিওজিনার সাথে স্থিতিশীল জীবন, আর নেইমারের ব্রেকআপ প্যাচআপের রোলার কোস্টার। আপনার কাছে কার গল্পটা সবচেয়ে আকর্ষণীয় মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না।